দিতে কত টাকা লাগে বছরে? আমরা 9,000 দিতাম, আমাদের এই টাকা তুলে নিয়ে গিয়ে আমাদের ভাগে 7,000 টাকা কেন্দ্র দিত। মোট কত হলো? 16,000 কোটি টাকা। এই 2 বছর ধরে কেন্দ্র 1 পয়সা দেয়নি। তার মানে 2 বছরের 9,000 কোটি 18,000 কোটি টাকা আমরা দিয়েছি, প্লাস আরো 12,000 কোটি টাকা আমরা দিয়েছি। অর্থাৎ সম্পূর্ণ রেশন বিনা পয়সায় আমরা 1,000 কোটি টাকা আমরা দিয়েছি। অর্থাৎ সম্পূর্ণ রেশন বিনা পয়সায় আমরা দিই, আমরা দেব। 100 কোটি উদ্দেশ্য প্রণোদিতভাবে তৃণমূল কংগ্রেস সরকার নাকি অপচয় করেছে, তাই 100 দিনের কাজের টাকা দেয় না। ওরে মিথ্যাবাদী মৃত্যুকের দল, 18.24 কোটি টাকা তৃণমূল কংগ্রেস সেভ করেছে। ওই টাকা মিথ্যে কথা বলেছিস তোরা, তার জন্য কান তুলে দিতে হয় ওদের। একটা ভোট দেবে, 2টো কান মুলবে। মনের মধ্যে এতটাই রাখবে। আর মোদীবাবু মিথ্যে কথা বলে, আমি রেশন দিচ্ছি। কোথা থেকে দিচ্ছ? টাকাটা কোথায়? আমি চ্যালেঞ্জ করে দাঁড়িয়ে বলে গেলাম, যখন মানুষের কাছে বলছি, চ্যালেঞ্জ করে বলছি, ওই লুকিয়ে চুরিয়ে বিজ্ঞাপন দিয়ে অসত্য হতো ইতি গজ, প্রকাশকের নাম নেই, প্রচারকের নাম নেই, পার্টি অফিস দিয়ে ছেড়ে দিয়েছে, যার কোনো মূল্য নেই। ওগুলো তো আগামী দিন হবে, ধামসামাদল হবে, জবাব ধামসামাদলে হবে। কিন্তু আমি আপনাদের বলি, বাংলায় হাত দিলে হাত গুটিয়ে দেবে মানুষ। বাংলায় গায়ে হাত দেওয়ার ক্ষমতা নেই। আর এইসব কেন করছে বলুন তো? কি হলো? 5টা মুসলিমকে ভোট দিতে দেবে না বলে নরেন্দ্র মোদী জিতে যাবে? আরে না, 5 জনকে ভোট দিতে না দিলে 5 লাখ তোর বিরুদ্ধে দেবে, আরো 5 কোটি তোর বিরুদ্ধে দেবে। এটা মাথায় রাখতে হবে। অত্যাচার করে ভোট হয় না। একটা স্বেচ্ছাচারী রাজা, অত্যাচারী রাজা, অনাচারী রাজা, ব্যভিচারী রাজা লোকের 100 দিনের কাজের টাকা দেয় না, বাংলার বাড়ির টাকা দেয় না, রাস্তাঘাটের টাকা দেয় না। আর যা দেবে আমাদের ভাগের কথাটা বলে না, কেন্দ্র রাজ্য মিলে দেয়, নিজের কথা নিজের ছবি লাগাবে। এমনকি যদি ওয়াশরুমেও যান, দেখতে পাবে ওয়াশরুমটা কে করেছে, মোদীবাবু ছবি লাগিয়ে রেখে দেয়। যে উলুবেড়িয়া থানার তরফ থেকে যে গর্হিত অপরাধ করা হয়েছে, যে সন্দেশখালীর মহিলারা যারা ভারতীয় জনতা পার্টির হয়ে ওখানে গিয়ে প্রচার করছে, তাদেরকে থানা ডিটেন করেছে। সেই মহিলাদেরকে, যাদেরকে মাননীয় প্রধানমন্ত্রী শক্তি স্বরূপা বলেছে। আজকে এই গণতান্ত্রিক পরিবেশ নিয়ে বড় বড় কথা তৃণমূল কংগ্রেস বলে। এই গণতন্ত্রের এই এত বড় উৎসব, লোকসভা ভোট, তাতে সন্দেশখালীর মহিলারা গিয়ে কি প্রচার করতে পারে না অন্য জায়গায়? আপনি ভোটের 48 ঘন্টা আগে তাদেরকে সরিয়ে ওখান থেকে চলে যেতে বলতে পারেন, কিন্তু ভোট এখনো বহুদিন বাকি। আর আপনি আইসি, যিনি এই কাজ করেছেন, যিনি গর্হিত অপরাধ করেছেন, এবং শুধু তাই নয়, এর আগে বেলডাঙ্গা থানার আইসি সাসপেন্ড হয়েছে, অন্য জায়গার আইসিরা অনেক জায়গায় তাদেরকে ট্রান্সফার করা হয়েছে। এই আইসির উপরেও আমরা পুরো নজর রাখছি। এবং এই সন্দেশখালীর মহিলাদের এত ভয় কেন? সন্দেশখালীর মহিলারা যদি সত্যি কথাটা বলে দেয়, সেই জন্য কি ভয়?